عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أي آية معك من كتاب الله أعظم قلت الله ورسوله أعلم يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم يا أبا المنذر أي آية معك من كتاب الله أعظم قلت الله لا إله إلا هو الحي القيوم فضرب في صدري فقال ليهن لك يا أبا المنذر العلم আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন হে আবুল মুনজির উবাই ইবনে কাবের উপনাম ছিল উপাধি ছিল আবুল মুনজির রাসূল বললেন হে আবুল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম তোমার কাছে কোরআনের কোন আয়াতটাকে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত মনে হয় সাহাবে কেরামের অভ্যাস ছিল যদি কোনো উত্তর নিজেরা জানতেন তারপরও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন সেই দৃষ্টিকোণ থেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন রাসূল তারপরও আবার প্রশ্ন করলেন হে আবুল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম বলো 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 কোরআনের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত মনে হয় উবাই ইবনে কাব এবারে চিন্তা করলেন এখন আমি আমার পক্ষ থেকে একটা বলে দেখি হয় কিনা উস্তাদ তো একবার দুইবার আমাকে প্রশ্ন করলেন এবার আমি উত্তর দিয়ে দেখি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআয়ে সাহাবা ছিলেন কোরআনের পাণ্ডিত্য তার ছিল কোরআনের অগাধ জ্ঞান তার ছিল মানুষকে তিনি কোরআন শিখাইতেন সেই দৃষ্টিকোণ থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে কোরআনের যে আয়াতটা শ্রেষ্ঠ মনে হয় সেটা হলো আয়াতুল কুরসি আমার কাছে আয়াতুল কুরসিকে কোরআনের শ্রেষ্ঠতম আয়াত মনে হয় ছাত্র যে উত্তরটা দিয়েছে উস্তাদের উত্তর পছন্দ হয়েছে সাহাবী যে উত্তর দিয়েছেন রাসূলের পছন্দ হয়েছে তাই রাসূল ফাদরাবা ফি সাদরিহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকের উপর আলতো করে চাপড় দিলেন আমরা কেউ প্রতিযোগিতায় পাস করলে বুকে একটা আলতো করে চাপড় দিয়ে বলি বাপের বেটা তুমি পাস করেছো বলি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকের উপর আলতো করে চাপড় দিয়ে বললেন হে আবুল মুনজির লিয়াহনি লাকা ইয়া আবুল মুনজিরিল ইলমু হে আবুল মুনজির তোমার ইলম তোমার জন্য উপকারী হোক তুমি যে উত্তরটা দিয়েছো তোমার উত্তর সঠিক হয়েছে মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो
दुनिया में हूँ दुनिया की तलबगार नहीं हूँ, बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ, बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। বদরপুর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিন। অধ্যকার আজকের সম্মানিত প্রধান মেহমান আল্লামা হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব আলোচনা পেশ করবেন। হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান জিহাদি সাহেব আগামীকালকেও আরো যারা আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান আনসারী, মুফতি ইয়াহিয়া তাকি হাফিজাহুল্লাহ, জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসিমি হাফিজাহুল্লাহ। আজকের প্রথম দিনের সভাপতির আসন অলঙ্কৃত করিবেন জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন প্রধানিয়া, বদরপুর বড় বাড়ি। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন মাওলানা আমির হামজা, মুহতামিম বদরপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা, মাওলানা রিদওয়ানুল্লাহ, খতিব বদরপুর উত্তরপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত মাহফিলকে সাফল্যমণ্ডিত করার পেছনে যারা অর্থ, মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে সর্বোত্তক সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, করছেন, আল্লাহ তাআলা সকলের এই শ্রমগুলোকে ইখলাসের সাথে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার সামনে ডানে বায়ে স্টেজে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে দ্বীনি মুযাকারার মজলিসে কুরআন ও হাদিসের সহি তরিকায় জান্নাতের এই বাগানে কিছুটা সময় আমাদেরকে আসার এবং বসার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, ভূমিকায় কথা কোনো লম্বা না করে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। কারণ মাগরিব থেকে এশা সময়টুকু সংক্ষিপ্ত সময়, নির্ধারিত সময়, তারপরেও আরো অনেক তাকাজার কারণে কর্তৃপক্ষের পক্ষ থেকে যতটুকু সময় বরাদ্দ আছে আমি এই সময়টুকুর মাঝে আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের একটা স্পেশাল নাম আছে, নামটি হলো আয়াতুল কুরসি। নাম শুনেছেন? আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেরই এটা মুখস্থ আছে। আছে না মুখস্থ? আমাদের যাদের মুখস্থ আছে আমরা যেন এই আয়াতুল কুরসির উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে এই আয়াতুল কুরসির ব্যাপারে কিছু কথা আরজ করব। এই আয়াতুল কুরসির ফজিলত কি, এটার ভিতরে আল্লাহ কি কথা বলছেন, তরজমা কি, তাফসীর কি, কয়েকটি পয়েন্টে সেই কথাগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্টে জানবো এই আয়াতুল কুরসির ফজিলতগুলো কি কি। এই 1 নম্বর পয়েন্টে কয়েকটা ফজিলত জানবো। ফজিলত নাম্বার 1, এই আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত।
সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে ৬,২৩৬টা আয়াত। আমরা যেটা জানি কোরআনের আয়াত সংখ্যা ৬,৬৬৬। এটা ভুল প্রসিদ্ধ। কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না যে কোরআনের আয়াত ৬,৬৬৬। ইখতিলাফ আছে, মতানক্য আছে, তারপরেও সর্বোচ্চ আয়াত সংখ্যা হবে ৬,২৩৬। এই যে ৬,২৩৬টা আয়াত আছে, এর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম আয়াত হলো, নবী বলেন, আয়াতুল কুরসি। আমার কথা না, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান। আবু দাউদের সুনানে আবি দাউদের ১৪৬০ নম্বর হাদিসের বর্ণনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أي آية معك من كتاب الله أعظم قلت الله ورسوله أعلم يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم يا أبا المنذر أي آية معك من كتاب الله أعظم قلت الله لا إله إلا هو الحي القيوم فضرب في صدري فقال ليهن لك يا أبا المنذر العلم আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, হে আবুল মুনজির। উবাই ইবনে কাবের উপনাম ছিল, উপাধি ছিল আবুল মুনজির। রাসূল বললেন, হে আবুল মুনজির, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, তোমার কাছে কোরআনের কোন আয়াতটাকে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত মনে হয়? সাহাবে কেরামের অভ্যাস ছিল, যদি কোনো উত্তর নিজেরা জানতেন তারপরও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সেই দৃষ্টিকোণ থেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল তারপরও আবার প্রশ্ন করলেন, হে আবুল মুনজির, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, বলো বলো বলো, কোরআনের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত মনে হয়? উবাই ইবনে কাব এবারে চিন্তা করলেন, এখন আমি আমার পক্ষ থেকে একটা বলে দেখি হয় কিনা। উস্তাদ তো একবার দুইবার আমাকে প্রশ্ন করলেন, এবার আমি উত্তর দিয়ে দেখি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআয়ে সাহাবা ছিলেন, কোরআনের পাণ্ডিত্য তার ছিল, কোরআনের অগাধ জ্ঞান তার ছিল, মানুষকে তিনি কোরআন শিখাইতেন। সেই দৃষ্টিকোণ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোরআনের যে আয়াতটা শ্রেষ্ঠ মনে হয় সেটা হলো আয়াতুল কুরসি। আমার কাছে আয়াতুল কুরসিকে কোরআনের শ্রেষ্ঠতম আয়াত মনে হয়। ছাত্র যে উত্তরটা দিয়েছে, উস্তাদের উত্তর পছন্দ হয়েছে। সাহাবী যে উত্তর দিয়েছেন, রাসূলের পছন্দ হয়েছে। তাই রাসূল ফাদরাবা ফি সাদরিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকের উপর আলতো করে চাপড় দিলেন। আমরা কেউ প্রতিযোগিতায় পাশ করলে বুকে একটা আলতো করে চাপড় দিয়ে বলি, বাপের বেটা তুমি পাশ করেছো, বলি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকের উপর আলতো করে চাপড় দিয়ে বললেন, হে আবুল মুনজির, লিয়াহনিলাকা ইয়া আবুল মুনজিরিল ইলমু, হে আবুল মুনজির, তোমার ইলম তোমার জন্য উপকারী হোক। তুমি যে উত্তরটা দিয়েছো, তোমার উত্তর সঠিক হয়েছে। তুমি যে উত্তর দিছো, তোমার উত্তর সঠিক।
অর্থাৎ তোমাকে প্রশ্ন করেছিলাম কোরআনের কোন আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, তুমি উত্তর দিয়েছো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থাৎ আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসিটাই হলো কোরআনের শ্রেষ্ঠতম আয়াত। রাসূল বুকে চাপড় দিয়ে বললেন, তোমার উত্তর সঠিক, তোমার জ্ঞান তোমাকে উপকার করুক, উপকারী হোক, তোমার জ্ঞান উপকারী হোক। এক নম্বর ফজিলত, এই আয়াতুল কুরসিটা কোরআনের শ্রেষ্ঠতম আয়াত। দুই নম্বর ফজিলত, এই আয়াতুল কুরসিটা হলো কোরআনে যতগুলো আয়াত আছে, আয়াত সংখ্যা কত ভুলে গেছেন? ৬,২৩৬। মুখস্থ করে নেন না, কিছু জিনিস মুখস্থ করলে কষ্ট হবে আপনাদের। ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই, অল্প হোক কিছু জিনিস যদি মুখস্থ করে যেতে পারেন, এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন, তাহলে লাভ না লস? লাভ। দুই নম্বর ফজিলত, কোরআনে যে ৬,২৩৬টা আয়াত আছে, আল্লাহর নবী বলেন এই সবগুলো আয়াতের মাঝে আয়াতুল কুরসিটা হলো সকল আয়াতের সর্দার। সকল আয়াতের সর্দার হলো আয়াতুল কুরসি। ভাই আমি নিজে থেকে বানায় কইতেছি না, 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 সুনানে তিরমিজির হাদিস নাম্বার 2878, মানে 2878 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام وإن سلام القرآن آية القرآن وإن سلام القرآن سورة البقرة وفيها آية وهي سيدة آية القرآن وهي آية الكرسي। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লিকুল্লি শাইইন সালাম, প্রত্যেক বস্তুরই একটা চূড়া আছে, পাহাড়ের চূড়া আছে, 10 তলা বিল্ডিং এর চূড়া হলো 10ম তলা, প্রত্যেকটা জিনিসেরই একটা চূড়া আছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইন্না সালামাল কুরআনি সূরাতুল বাকারা, কোরআনের একটা চূড়া আছে, কোরআনের চূড়া হলো সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা সূরা বাকারা। নবী বলেন ওয়া ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আয়াতিল কুরআন, এই সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতটা হলো কোরআনের সমস্ত আয়াতের সরদার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া হিয়া আয়াতুল কুরসি, ওই যে আয়াতুল কুরসিটা আছে, এই আয়াতুল কুরসিটা হলো কোরআনের সমস্ত আয়াতের সরদার। আয়াতুল কুরসিটা হলো কোরআনের সমস্ত আয়াতের সরদার। ফজিলতগুলো বলতেছি কারণ এটা আমাদের মুখস্থ আছে, আমাদের মুরব্বীরা, যুবকরা, ইমাম ওলামায়ে কেরাম এগুলো আমল করেন, করি না আমরা? ফজরের পরে, জোহর, মাগরিবের পরে আমল করে থাকি। ফজিলত জানলে আমল করতে ভালো লাগবে, ঠিক না? একটু ভালো লাগবে, আগ্রহী হবো, এই জন্য ফজিলতগুলো বলতেছি। ফজিলত নাম্বার 3, প্রত্যেকটা জিনিসেরই ঠোঁট আছে, জবান আছে। আমাদের জবান আছে না? মুখ আছে না? নাই, কথা বলি যেটা দিয়ে। গাছগাছালিরও জবান আছে, প্রত্যেকটা বস্তুর জবান আছে। এই জবান দিয়ে, আমাদের জবান দিয়ে কত কথা বলি, কত কিছু করি। আল্লাহর নবী বলেন এই আয়াতুল কুরসিরও ঠোঁট আছে, জবান আছে। আয়াতুল কুরসিরও ঠোঁট আছে, জিহ্বা আছে, জবান আছে। আয়াতুল কুরসি তার জবান এবং ঠোঁট দিয়ে সে অযথা কোনো কথা বলে না, সে করে কি? সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। মাজমাউজ যাওয়াইদের 6 নম্বর খণ্ডের 423 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেন। হাদিসটা নকল করেছেন আল্লামা ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم إن لها لسان وشفتين تقدس الملك عند ذات العرش। মাজমাউজ যাওয়াইদের মধ্যে আল্লামা ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ আল্লাহর নবী থেকে হাদিস নকল করেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লিকুল্লি শাইইন লাহা লিসানুন ওয়া শাফাতাইন, নিশ্চয় আয়াতুল কুরসির লিসানুন জবান আছে, জিহ্বা আছে, ওয়া শাফাতাইন এবং 2টা ঠোঁট আছে।
আমার ভাই, আমরা কথা বলি ঠোঁটের মাধ্যমে এবং জিহ্বার মাধ্যমে। জিহ্বা যদি না থাকে কথা বলতে পারবো না। জিহ্বা যদি নড়াচড়া না করে তাহলেও কথা বলতে পারবো না। এই জিহ্বা এবং ঠোঁটের সাহায্যে আমরা কথা বলতে থাকি। আল্লাহর নবী বলেন, এই আয়াতুল কুরসিরও জিহ্বা এবং ঠোঁট আছে। তাহলে এই আয়াতুল কুরসি জিহ্বা এবং ঠোঁট দিয়ে করেটা কি? আল্লাহর নবী বলেন, তুকদ্দিসুল মালিকা ইনদা যাতিল আরশ। এই আয়াতুল কুরসিটা আরশ মহল্লার সামনে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। যারা আয়াতুল কুরসি পড়ে তাদের ব্যাপারে সুপারিশ করবে, তাদের কথা বলবে আল্লাহর কাছে। আমরা আয়াতুল কুরসি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো কয়েকটা ফজিলত শেষে বলবো, কারণ ফজিলত যদি লম্বা বলতেই থাকে, এই আয়াতের মাঝখানে আল্লাহ কি বলছেন সেটা শুনতে পারবো না। এই আয়াতুল কুরসির তরজমা এবং তাফসীর এখন জানবো। 2 নাম্বার পয়েন্ট, এখন জানবো আয়াতুল কুরসির মাঝে আল্লাহ কি বলছেন, এই আয়াতুল কুরসির তরজমা এবং তাফসীর। আমার ভাই, আয়াত একটাই, একটা আয়াত, পুরোটা আয়াতুল কুরসি একটা আয়াত। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। হাফিজি কুরআন শরীফের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি যে আয়াতটা, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার ভাই, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি যে আয়াতটা আছে, এই আয়াতের মাঝে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, ওই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল হাইয়ুন যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম যিনি অমুখাপেক্ষী। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ওই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো রব নাই। আসমান এবং জমিনের অদ্বিতীয় মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আসমান এবং জমিনের মাঝে যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো, আল্লাহ বলেন ইলাহ ইলাহ মারামারি লাগতো। রব যদি 2 জন হতেন, ইলাহ যদি 2 জন হতেন, তাহলে উভয়ে মারামারি করতেন। আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলেন সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন, আসমান এবং জমিনের মাঝে যদি একাধিক ইলাহ থাকতো, আল্লাহ ছাড়া আরো কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে ইলাহ ইলাহ মারামারি লাগতো। লাগতো কি লাগতো না? এই বদরপুরের ইলাহ বলতো বৃষ্টি লাগবে, মতলবের ইলাহ বলতো না বৃষ্টির দরকার নাই, এমনি তো শীতকাল, ঠিক না? মারামারি লাগতো কি লাগতো না? আমার কথা নয়, স্বয়ং আল্লাহই বলেন, আসমান এবং জমিনে যদি একাধিক ইলাহ থাকতো, তাহলে প্রত্যেক ইলাহ তার নিজেদের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত, আলাদা হয়ে একজন অপরজনের উপর প্রাধান্য বিস্তার করতে চাইতো। সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ। সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহর সাথে যদি আরো একজন ইলাহ থাকতো, ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন, প্রত্যেক ইলাহ তার নিজেদের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত, ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, এবং একজন ইলাহ তার অপর ইলাহর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইতো। এক গ্রামে 2 জন নেতা হলেই তো দল আলাদা করে ফেলে না, নিজেদের দলের সাপোর্টার ভাগ করে
কে বেশি সাপোর্টার তারে নমিনেশন দেয়। হ্যাঁ, যার বেশি দল ভারী আছে তারই সম্মান বেশি। তো আসমান এবং জমিনেও যদি ইলাহ আল্লাহ দুইজন হইতো তো অবস্থা এমনই হইতো। আমার ভাই, আসমান এবং জমিনের মাঝে ইলাহ কয়জন? একজন। তার নাম কি? চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহ। আমরা যেন এই তাওহীদের স্বীকারোক্তি দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সময় তো সংক্ষিপ্ত, না হয় একটা পরীক্ষা নেওয়া যেত যে আমরা যে মুসলমান, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকার করি, আমরা কি বাস্তবিক অর্থেই মুসলমান ইমানদার, নাকি ওই যে মা বাবার ঔরস থেকে মুসলমান হয়ে জন্ম নিছি ওই সূত্রে আমরা মুসলমান? কারণ আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা হিন্দুরাও জানে কি জানে না? অনেক হিন্দুর জবান থেকে আমি কালিমা শুনেছি, ওরা অনর্গল বলে ট্রেনিং বলতে থাকে, কালিমা বলতে পারে, ওরা সালামও দেয়। তাহলে তারা কি মুসলমান? না। তাহলে মুসলমান কারা? আমার ভাই, আমি আপনি নিজেকে ইমানদার মুসলমান দাবি করি, চার শর্ত যদি পাওয়া যায়, চারটি মানদণ্ডে যদি আমি উত্তীর্ণ হতে পারি, চারটি শর্ত যদি আমার ভিতরে পাওয়া যায়, তাহলে বুঝবো আমি ইমানদার মুসলমান। চারটির একটাও যদি আমার ভিতরে মিসিং হয়, না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ঈমানের মধ্যে ঘাটতি আছে। চারটা শর্তের এক নম্বর শর্ত হলো, আমি যে কালিমাটা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার অর্থটা জানা, এর ভিতরে কি বিশ্বাস করতেছি এর অর্থ জানা। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, সহিহ মুসলিমের 43 নম্বর হাদিসের বর্ণনা, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি মান আলিমা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই বিশ্বাস রাখে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা তার দিলের ভিতরে আছে, এটার অর্থটা সে জানে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা এটা জানি কি জানি না? এই কালিমাও পড়ি, এই অর্থটাও জানি। এই কথাটা যে জানবে, সুম্মা মাতা, অতঃপর মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ, এটা হলো ঈমানের এক নাম্বার মানদণ্ড। এই মানদণ্ডে যে উত্তীর্ণ হবে, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। এই এক নাম্বার মানদণ্ডে আমরা উত্তীর্ণ হতে পারিছি তো আলহামদুলিল্লাহ। এক নাম্বার মানদণ্ড, এই কালিমার অর্থ আমরা জানি। দুই নাম্বার মানদণ্ড হলো, এই কালিমার যে বিশ্বাস আছে, এই বিশ্বাসে কোনো সন্দেহ রাখা যাবে না। সন্দেহ যাবে? সন্দেহ রাখা যাবে না। আমার ভাই, আমার কথা নয়, সূরা হুজুরাতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন, ঈমানদার মুমিন হলো তারা, ঈমান আনার পরে ওই কালিমা, ওই বিশ্বাসের উপর যারা সন্দেহ পোষণ করে না। ঈমানের দুই নাম্বার মানদণ্ড, দুই নাম্বার শর্ত হলো, এই কালিমা যে বিশ্বাস আছে, এই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। যদি সন্দেহ পোষণ না করি, পরিপূর্ণ বিশ্বাস করি, তাহলেই আমি ঈমানদার। যদি সন্দেহ থাকে, তাহলে বুঝতে হবে আমি ঈমানদার না বেঈমান, না হয় মুনাফিক। ঈমানের দুই নাম্বার মানদণ্ড এলো, সন্দেহ পোষণ করা যাবে না। ঈমানের তিন নাম্বার মানদণ্ড হলো, মুখে যেটা বলেছেন অন্তরে সেটার স্বীকারোক্তি দেয়া। এমন নয় শুধু মুখে বলছেন অন্তরে নাই, এমন হলে চলবে না। সূরা ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ বলেন, মুনাফিক হলো তারা, তারা মুখে যা বলে অন্তরে সেটার স্বীকার করে না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। মুমিনদের সাথে যখন দিনের বেলা মিলিত হয়, তখন মুমিনদের সাথে বলে আমরা তোমাদের সাথেই আছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, রাতের বেলা যখন কাফেরদের সাথে মিলিত হয়, قَالُوا إِنَّا مَعَكُمْ, কাফেরদেরকেও বলে আমরা তোমাদের সাথেই আছি। দিনের বেলা মুমিনদের সাথে, রাতের বেলা কাফেরদের সাথে, ইধার বিহে উধার বিহে, এমন দুমুখী মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন, ঈমানের ক্ষেত্রেও তিন নাম্বার মানদণ্ড হলো, এই কালিমার বিশ্বাস যেটা মুখে করলা, অন্তরেও সেই স্বীকারোক্তি দেয়া লাগবে। তিন নাম্বার মানদণ্ড, যদি আমরা মুখে যে কালিমার স্বীকার করলাম, অন্তরেও যদি সেই স্বীকারোক্তি দিয়ে থাকি, তাহলে তিন নাম্বার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারলাম।
এবার 4 নম্বর মানদণ্ড হলো এই যে কালিমার স্বীকারোক্তি দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই যে কালিমার স্বীকারোক্তি দিলাম নবী শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্বীকারোক্তিটা ভালোবেসে মুহাব্বতের সাথে দিতে হবে, জোর জবরদস্তির সাথে নয়। কেউ একজনকে যদি বাধ্য করা হয় তুমি কালিমা পড়া না হয় মেরে ফেলবো, সে যদি বাধ্য হয়ে কালিমা পড়ে সে মুসলমান হবে না। ইমানদারের 4 নম্বর মানদণ্ডে উত্তীর্ণ হতে হলে তাহলে 4 নম্বর যে শর্তটা লাগবে সেটা হলো মুহাব্বত, ভালোবাসার সাথে স্বীকারোক্তি দিতে হবে। আমার কথা নয়, সহিহ বুখারীর 15 নম্বর হাদিসের বর্ণনা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه كنا وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما। আল্লাহর নবী বলেন 3 ধরনের মানুষ ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে, ঈমানের প্রকৃত স্বাদ 3 ধরনের মানুষ পেয়েছে। 1 নাম্বার আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয়, যারা আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করে, এই ভালোবাসাটা এই স্বীকারোক্তিটা মহব্বতের সাথে দেয়, এটা হলো 4 নাম্বার শর্ত মানদণ্ড। 1 নাম্বার অর্থ জানা, 2 নাম্বার সন্দেহ পোষণ না করা, 3 নাম্বার মুখে যা বলে অন্তরও স্বীকার করে, 4 নাম্বার এই স্বীকারোক্তিটা কালিমাটা ভালোবেসে বলে, জোর জবরদস্তির সাথে নয়। এই 4টা মানদণ্ডে যারা উত্তীর্ণ হতে পেরেছেন, 4 শর্ত যার ভিতরে পাওয়া গিয়েছে তারাই হলো প্রকৃত ঈমানদার। প্রকৃত ঈমান আছে তার ভিতরে, এই 4 তার কোনো একটাও যদি কারো ভিতরে না পাওয়া যায়, কারো ভিতরে মিসিং থাকে, তাহলে বুঝতে হবে ঈমানের মধ্যে আমার ত্রুটি আছে। আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, ঈমান নিয়ে যদি কথা বলা হয় অনেক লম্বা কথা, আমাদের আমল নষ্ট হয়, সবকিছু নষ্ট হয়, ঈমানও যে নষ্ট হয়, ঈমানও যে কমে বাড়ে আমরা বুঝি না। আমরা যেন পরিপূর্ণ ঈমানের উপর থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, এই আয়াতের তরজমা তোমাকে বলতে হবে সময়ের মধ্যেই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল হাইয়ুন যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম যিনি অমুখাপেক্ষী। আল্লাহ হলেন চিরঞ্জীব। সূরা রহমানের মাঝে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, দুনিয়ার সব কিছুই শেষ হয়ে যাবে, একমাত্র মহামান্বিত আল্লাহ তার জাতই বাকি থাকবে। আল হাইয়ুন এটাই হলো চিরঞ্জীব, আল্লাহই বাকি থাকবেন, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। আল কাইয়্যুম যিনি অমুখাপেক্ষী, কোনো একটা বানানোর জন্য আল্লাহ অপর কোনো জিনিস দেখার প্রয়োজন নাই। 7 আসমান আল্লাহ বানিয়েছেন, কোন আসমান দেখে আল্লাহ আকাশ বানান নাই। 7 জমিন আল্লাহ বানিয়েছেন, কোন জমিন দেখে আল্লাহ জমিনকে বানান নাই। আমি আপনি মানুষ আল্লাহ বানিয়েছেন, কোন মানুষকে দেখে আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ সব কিছু নব আবিষ্কার করার ক্ষেত্রে কারো প্রয়োজন পড়ে নাই, আল্লাহ অমুখাপেক্ষী। আমার ভাই, রব্বুল আলামিন আল্লাহর 2টা গুণবাচক নাম এখানে উল্লেখ করেছেন, আল হাইয়ুন আল কাইয়্যুম। আল্লাহর গুণবাচক নাম, সিফাতি নাম, আল্লাহর যে গুণবাচক সিফাতি নাম আছে আমরা জানি। আল্লাহর 99টার চেয়েও বেশি আরো গুণবাচক নাম আছে। আল মালিকুল কুদ্দুসুল জব্বারুল কাহ্হারুল সত্তারুল খাবীরুল আলিমুল বাসীরুল কাহ্হার। আল্লাহর এরকম 99টার চেয়ে আরো অনেক বেশি গুণবাচক নাম আছে। তারপরেও আল্লাহ কেন এই 2টা নামকে এখানে উল্লেখ করলেন, কেন এই 2টাকেই উল্লেখ করলেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুরআনের 3 জায়গায় আল্লাহ তাআলা তার ইসমে আযমকে উল্লেখ করেছেন। ইসমে আযম কুরআনের 3 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। ইসমে আযম কুরআনের কোন সেই জিনিস? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ইসমে আযম হলো ওই নাম, আল্লাহর ওই নাম, যেই নাম পাঠ করে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করে, রব্বুল আলামিন বিনা বাধায় ওই দোয়াটা কবুল করে নেন।
ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ বিনা বাধায় সেটাকে কবুল করে নেন। ইসমে আজম জানার দরকার আছে না নাই? কোরআনের 3 জায়গায় আল্লাহ ইসমে আজম উল্লেখ করেছেন। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 1 নম্বর জায়গা হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতুল কুরসি। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ইসমে আজম হলো হাইয়ুন এবং কাইয়্যুম। 2 নম্বর জায়গা 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 2য় আয়াত, আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল ইমরানের 2য় আয়াতের মধ্যে আছে আল হাইয়ুন আল কাইয়্যুম। 3 নম্বর জায়গা সূরাতু তাহা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। ওখানে আছে আল হাইয়ুন আল কাইয়্যুম। আমার ভাই, কোরআনের এই 3 জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার ইসমে আজমকে উল্লেখ করেছেন। ইসমে আজম হলো হাইয়ুন এবং কাইয়্যুম। এই 2 জাতি, এই 2 সিফাতি নাম ইসমে আজমকে উল্লেখ করে কোন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে, রব্বুল আলামিন বিনা বাধায় তার ওই দোয়া কবুল করে নেন। এই গেল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই প্রথম অংশ। এই আয়াতের মাঝে 9টা অংশ আছে অথবা 10টা অংশ আছে, কারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হু এতটুকু একটা অংশ, আল হাইয়ুল কাইয়্যুম এটা আরেকটা অংশ। যেইভাবে ভাঙেন 9টা বা 10টা যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ শেষ করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, তারপরে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে ঘুম এবং তন্দ্রা কোনো কিছুই আচ্ছন্ন করতে পারে না। আল্লাহ ঘুমান, আমার আল্লাহ ঘুমান না। ঘুমান না তো ঘুমান না, আমার আল্লাহর তন্দ্রাও আসে না। রাত 2টার সময় আপনি একটা পেরেশানিতে আছেন, বিপদ নিয়ে, অসুস্থতা নিয়ে, রাত্রের 2টার সময় যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ যদি তখন ঘুমান, তখন আপনার ডাকে কে সাড়া দিবেন? আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। সুনানে ইবনে মাজার 196 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ ঘুমান না, আর ঘুমানোটা আল্লাহর সাথে শোভা পায় না। ঘুমানো এটা মানুষের স্বভাব, আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর সাথে যায়ও না। কারণ কোন সময় যদি আপনাকে আপনি আল্লাহ বলে ডাক দেন, যখনই রাত 2টার সময়, 3টার সময়, নির্জন, কোনো কোলাহল নাই, কোনো কলরব নাই, সমস্ত পাক পাখালি গাছগাছালি যখন ঘুমায়, আপনি যদি উঠে নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে 2টা চোখের পানি ফেলে বলেন আল্লাহ, আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখনই তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহও তোমার ডাকে সাড়া দেই। আপনি রাতের আধারে যখন বলবেন, ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া কদ দাআকা وإن تغفر فأنت لذاتك أبلون وإن تطرد فمن يرحم سواك। আপনি যখনই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আমার আল্লাহ তখনই আপনার ডাকে সাড়া দিবেন। আমার আল্লাহ ঘুমান না, তন্দ্রাও স্পর্শ করে না। আল্লাহ ঘুমানোটা আল্লাহর সাথে যায়ও না, এটা মানুষের আদত, এটা মানুষের স্বভাব। মানুষ ঘুমাবে, সে দুর্বল। আমার ভাই, তারপরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্যে। এই সব কিছু কার জন্যে? তাহলে আমি যে বলি আমার বাড়ি আমার, আমার গাড়ি আমার, আমার ব্যাংক ব্যালেন্স আমার, আমার জাহাজ আমার, আমার হেলিকপ্টার আমার, এই দুনিয়ার যা আছে খেত খামার আমার, তাহলে কি এগুলো আমার না আল্লাহর? আল্লাহ তো কয়েকদিন আমাকে ব্যবহারের জন্য দিয়েছেন। দুনিয়াতে মুসাফির হিসাবে তুমি এসেছো, যতদিন দুনিয়াতে থাকবা দুনিয়ার প্রয়োজনে এগুলোকে ব্যবহার করবা, আখিরাতের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করবা। যখন হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মউত আসবে, ফাইদা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় শেষ হয়ে যাবে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পিছুও হবে না। যখন সময় শেষ হয়ে যাবে সব কিছু দুনিয়াতে ফেলে রেখে তোমাকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। ঠিক না বেঠিক? আমার ভাই, সব কিছু আমার না, সব কিছু আল্লাহর। রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর জন্য। সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর সামনে নত হয়ে উপস্থিত হবে। সব কিছু আল্লাহর সামনে উপস্থিত হবে, কারণ সব কিছু আল্লাহর জন্য। তারপরে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর অনুমতি ব্যতীত কেউই সুপারিশের ক্ষমতা রাখবে না। রব্বুল আলামিন সূরা নাজমের 26 নম্বর আয়াতে বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াশা। রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনে যে ফেরেশতা আছে, মানুষ আছে, কোনো কিছুই আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর সামনে সুপারিশের ক্ষমতা রাখে না। আল্লাহ ওই দিন নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন, নবীগণ সুপারিশ করবেন, সিদ্দিক শুহাদায়ে কেরাম সুপারিশ করবেন। ওই দিন হাফেজে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ওই দিন উলামায়ে কেরাম আল্লাহর কাছে সুপারিশ করবে। তবে সবগুলো সুপারিশই হবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহর ক্ষমতায়, পূর্ণ ক্ষমতা আল্লাহর। আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই সুপারিশ করবে। আমার ভাই, সময় সংক্ষিপ্ত, তাফসীরে মূল লম্বা করতে পারছি না, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। তারপরে আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আসমান এবং জমিনে আপনার আমার সামনে পিছনে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ জানেন কি জানেন না? কোন রোজার সময় সমুদ্রের তলদেশে ডুব দিয়ে যদি আপনি এক ফোঁটা পানি পান করেন, আপনি পানি পান করলে আল্লাহ জানবেন কি জানবেন না? কোন একটা নির্জনে গোপনে একান্তই আপনি যদি কোনো একটা গুনাহ করেন, কোনো একটা পর নারীর সাথে কথা বলেন, কোনো একটা গুনার কাজে আপনি যদি পা বাড়ান, আমার আল্লাহ অবশ্যই সেটা জানেন। আমার ভাই, তারপরে আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। মানুষের জ্ঞান অতটুকুই পরিবেষ্টন করতে পারে যতটুকু আল্লাহ তাকে দান করেন। আমরা দেখি মানুষ রকেট বানায়, মানুষ অনেক উন্নত প্রযুক্তির জিনিস বানায়, মানুষ উন্নত প্রযুক্তির জাহাজ আবিষ্কার করে, হেলিকপ্টার, বিমান, রকেট আবিষ্কার করে, মিসাইল আবিষ্কার করে, ড্রোন আবিষ্কার করে, কত কিছুই মানুষ আবিষ্কার করে। এগুলো মানুষ যে জ্ঞান দিয়ে আবিষ্কার করে, আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। মানুষ অতটুকুই জ্ঞান পায় ইল্লা বিমা শাআ, যতটুকু জ্ঞান আমি মানুষকে দান করি। মানুষের এত জ্ঞান, তারপরও মানুষের জ্ঞান অতি সামান্য, অতি নগণ্য। কেমন সামান্য? সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে গিয়েছিলেন, খিজির আলাইহিস সালামের সাথে চলতে চলতে তিনটা বড় ধরনের ঘটনা ঘটেছিল। এক নম্বরে যে ঘটনাটা ঘটেছিল, যে নদীর উপর, যে নদীতে নৌকার উপর উঠেছিলেন, যে নৌকাটা খিজির আলাইহিস সালাম ডুবিয়ে দিয়েছিলেন,
আমরা সেই ঘটনা, বিস্তারিত ঘটনা জানি। ওই ঘটনা নয়, ঘটনার ভিতরে আরেকটা ছোট্ট ঘটনা আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজন যখন ওই সমুদ্রের মাঝে, নৌকাটার মাঝে ছিলেন, ওই নৌকাটা একটা চড়ুই পাখি নৌকায় বসে সমুদ্র থেকে এক ফোঁটা পানি পান করেছিল। একটা চড়ুই পাখি কত ছোট, ওই ফোঁটা পানি বা কতটুকু পান করেছে? পানি পান করার পর চড়ুই পাখির ঠোঁট থেকে এক ফোঁটা পানি সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছিল। খিজির আলাইহিস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, পয়গম্বর, এই যে সমুদ্রের মাঝে চড়ুই পাখির ঠোঁট থেকে যে ফোঁটাটা পড়ে গিয়েছে, এই চড়ুই পাখির ঠোঁট থেকে পড়ে যাওয়া ফোঁটাটার তুলনায় সমুদ্রের বিশালতা যত বেশি, দুনিয়ার সমস্ত মানুষের ইলম, সমস্ত মানুষের জ্ঞানের তুলনায় আমার আল্লাহর জ্ঞান তার চাইতেও বেশি। আমার ভাই, আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। মানুষ যতই জানো, আল্লাহর উপরে যেতে পারবে? কোনদিন সম্ভব না। আল্লাহ মানুষকে অতটুকুই দেন যতটুকু আমার আল্লাহ চান। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আল্লাহর কুরসি আসমান এবং জমিন সবকিছুকে বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এগুলোকে বেষ্টন করতে, এগুলোকে হেফাজত করতে আল্লাহর কিঞ্চিত পরিমাণ কষ্ট হচ্ছে না। এই আসমান এবং জমিন এইগুলো মেনটেন করতে সূর্যটা সকালবেলা উদিত হয়, সন্ধ্যার সময় অস্ত যায়, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, সবকিছু নিয়ম মাফিক চলতেছে। কোনো একদিনও কি এমন হয়েছে সূর্য ওঠার কথা কিন্তু উঠে নাই, দিন হওয়ার কথা কিন্তু হয় নাই? এমন হয়েছে? এমন কোনদিনই হয় নাই। আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এগুলোকে হেফাজত করতে, এগুলোকে মেইনটেইন করতে আল্লাহর বিন্দু পরিমাণও কষ্ট হয় না, কোনো সমস্যাই নেই। আমার আল্লাহর জন্য কোনো সমস্যা আছে? সমস্যা যত আছে সব মানুষের আছে। মানুষ সে দুর্বল, মানুষের সমস্যা আছে, আমার আল্লাহর কোনো সমস্যা নাই। এই আয়াতুল কুরসির মাঝে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরতেছেন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন, তিনি হলেন সুউচ্চ, তিনি হলেন সুমহান। আমার আল্লাহ হলেন সবচেয়ে উঁচু, সবার উঁচু, সবচেয়ে উঁচু আমার আল্লাহ।